যে ফেডারেল বা চারটি রাজ্যে ভাগ করার বিষয়টি বলছে আমার আমার কাছে এটি অপ্রয়োজনীয় মনে হচ্ছে। আমাদের খুবই ছোট একটি দেশ, এবং এই যে বিভাগের কার্যক্রমগুলো আমাদের, সেগুলো যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য হচ্ছে আর কি, সেগুলো কিন্তু খুব বেশি যে চাপের মধ্যে আছে বা মানে ওভারলোডেড হয়ে আছে তা না। বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি এই তিনটা বিষয়ের উন্নয়ন করবে এবং এটার এই তিনটা বিষয়কে সংরক্ষণ করবে। ওনার কাছে আমার আমার একটা ইচ্ছে ছিল যে উনি এই পুরস্কারটাকে বর্জন করবেন এবং যে বসে আছে মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে জবাব দেওয়ার মধ্য দিয়ে আসলে বাংলাদেশকে একটা চূড়ান্ত একটা বার্তা দিতেন উনি। ভারতের রাজধানী নয়াদিল্লির মতো ফেডারেল সরকার নিয়ন্ত্রিত ক্যাপিটাল সিটি গভর্নমেন্ট, অর্থাৎ রাজধানী মহানগর সরকার গঠনের সুপারিশ করেছে জনপ্রশাসন সংস্কার কমিশন। এবং আমরা আরেকটু যদি আমি জিজ্ঞেস করি যে সারা দেশকে 4টি প্রদেশে ভাগ করার যে বিষয়টি, এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন, এই প্রস্তাবটি অথবা পরামর্শটি, লুনানুর? প্রথমত হচ্ছে যে এই যে ফেডারেল বা চারটি রাজ্যে ভাগ করার বিষয়টি বলছে আমার আমার কাছে এটি অপ্রয়োজনীয় মনে হচ্ছে। কেন হয় আর কি, এই ঘটনাগুলো কেন হয়? ভৌগোলিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ভিন্ন ভিন্ন যদি থাকে, ভিন্ন ভিন্ন চাহিদা থাকে, ভিন্ন ভিন্ন পরিস্থিতি থাকে, সেগুলোকে যুক্ত করার জন্য হয়তো মানে একটা সামগ্রিক জায়গা আনার জন্য এই দিন। আমাদের খুবই ছোট একটি দেশ, এবং এই যে বিভাগের কার্যক্রমগুলো আমাদের, সেগুলো যে প্রশাসনিক বিকেন্দ্রীকরণের জন্য হচ্ছে আর কি, সেগুলো কিন্তু খুব বেশি যে চাপের মধ্যে আছে বা মানে ওভারলোডেড হয়ে আছে তা না। মানে শুরুতে একটু একটু বলছিলাম যে কেন জানি না, এটা খুব স্পষ্ট হয়ে এসে এই অন্তর্বর্তীকালীন সরকারের কার্যক্রমে যে তারা প্রয়োজনীয় কাজকে বাদ দিয়ে অনেক বেশি অপ্রয়োজনীয় বা গুরুত্বহীন কাজের দিকে বেশি মনোযোগী হচ্ছে। এই বিষয়টি একটি কখন দরকার হয় আর কি, চাকরি রাজ্যে প্রতিষ্ঠা করা যদি ভিন্নতা থাকে আপনার মানে ভাষার, লৌকিকতার, আঞ্চলিকতার, ভৌগোলিক অবস্থানে, এমনকি অর্থনৈতিক অবস্থারও যদি ভিন্নতা থাকে, ভিন্ন ভিন্ন কর্মসূচি যদি আমাকে নিতে হয়, একদম ডিফারেন্ট কর্মসূচি যদি নিতে হয়, এবং পরিচালনা যদি যদি মানে ভিন্ন পদ্ধতি অবলম্বন করতে হয়, তাহলে হচ্ছে রাজ্য করার দরকার। যেটা বড় বড় দেশে, ভারত একটি বড়, তার যে অবস্থান তার বিভিন্ন রাজ্যে, সেটি বড় দেশ, তার সেটা দরকার, বা অন্যান্য দেশে সেটা দরকার। আমি জানি না, আমার এই 56,000 বর্গমাইলের দেশের মানুষের ভিন্নতা রয়েছে, বৈচিত্র্য রয়েছে, তবে এমন কোন সিদ্ধান্ত হয়তো নিতে হবে না রাষ্ট্র পরিচালনার জন্য যার ভিন্ন ভিন্ন কেন্দ্র দরকার। এই বিষয়গুলো জি আহ অপ্রয়োজনীয় মনে হচ্ছে, এবং এটি আসলে করার এখতিয়ারও তাদের খুব একটা আছে যে অন্তর্বর্তীকালীন সরকারের, সেটা আমরা মনে করি না। বারবারই কিন্তু তাদেরকে আমরা এই বিষয়টি ওয়ার্নিং বলেন, মনে করিয়ে দেওয়া বলেন, বা তাদেরকে নক করা বলেন, আমরা কিন্তু করছি যে জি আপনার এখতিয়ারের জায়গা আর কি, আপনি সেটার মধ্যেই থাকেন। সেটা না করে ওনারা কাজটাকে অনেক বেশি অপ্রয়োজনীয় বিস্তৃত করছে। জি লুনানুর, আমি আবারও আমার আসবো আপনার কাছে। জি ধন্যবাদ, আমি আবারও আসবো আপনার কাছে। আমি একটু আসাদুজ্জামান রনি আমার সাথে যুক্ত হয়েছেন, আমি একটু কথা বলতে চাই। আসাদুজ্জামান রনি, একটু ভিন্ন প্রসঙ্গে আপনার কাছে আসি যে বাংলা একাডেমি পুরস্কার নেয়ার পর উপদেষ্টাদের পেছনে একজন অধ্যাপকের দাঁড়িয়ে থাকার ছবি প্রকাশিত হওয়ার পর তা নিয়ে বেশ আলোচনা সমালোচনা তৈরি হয়েছে। এবং বাংলা একাডেমির পুরস্কার নিয়ে এবার নানান আলোচনা সমালোচনা আমরা জন্ম হতে দেখেছি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন আসাদুজ্জামান রনি? একাডেমি যে প্রতিষ্ঠানটা, এই প্রতিষ্ঠানের সাথে আমার কাজ করার সুযোগ হয়েছে। আমি এটা বলতে খুব পছন্দ করি না এই কারণে যে আমার খুব খারাপ অভিজ্ঞতা বাংলা একাডেমিকে কেন্দ্র করে। যেহেতু আমি বাংলা একাডেমিতে কিছুদিন কাজ করেছি, কিছুদিন মানে একটা প্রকল্পে কাজ করছি আর কি। সো প্রকল্পটা, এই প্রকল্পে আহ, কাজ করতে গিয়ে বাংলা একাডেমির ভেতর বাহির দেখার সুযোগ হয়েছে আমার। আমি যে প্রকল্পে কাজ করছি এটা লোক সংস্কৃতি বিকাশ। আসলে বাংলা একাডেমি কেন প্রতিষ্ঠা হয়েছে 1955 সালে? বাংলা একাডেমি প্রতিষ্ঠা হয়েছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতি এই তিনটা বিষয়ের উন্নয়ন করবে এবং এটার এই তিনটা বিষয়কে সংরক্ষণ করবে। তাহলে মূল কথা হচ্ছে বাংলা ভাষা, বাংলা সাহিত্য, বাংলা সংস্কৃতিকে উন্নয়ন করবে এবং সংরক্ষণ করবে। সেই উন্নয়ন এবং সংরক্ষণ করার জন্য বাংলা একাডেমি সারা বছর ব্যাপী গভর্নমেন্ট থেকে বেশ টাকা পয়সা নেয়, সেটাকে একটা জায়েজ করার জন্য কিছু প্রকল্প করে। এই প্রকল্পগুলি অধিকাংশই আহ খুব ভালো কাজ করে না, কিছু হয়তো বা কাজ করে। আমি সবগুলিকে একদম ঢালাও ভাবে যে একবার খারাপ বলবো সেটা বলতে পারবো না, বলা উচিত হবে না। সো আর আমি এরকম একটা প্রকল্পেতে কাজের সুযোগ পেয়েছিলাম। সেই লোক সংস্কৃতি বিকাশ, মানে
বিভিন্ন জায়গার ফোকগুলোকে সংগ্রহ করে তারা কম্পাইল করে একটা বই বের করবে। আমার দায়িত্ব পড়েছিল, আমাদের মানে আমি সহ আরো একজনের দায়িত্ব পড়েছিল নরসিংদী কেন্দ্রিক জি, কাজ আসাদুজ্জামান রনি, আপনি করার যদি সুযোগ একটু হয়েছিল আমার। সংক্ষেপে পুরো বিষয়টি বলতেন আমাদের আচ্ছা, সময়ের। জি আমি এই বাংলা একাডেমির যে মূল মূল যে কাজ, সেই বাংলা একাডেমি মূল কাজের মধ্যে নাই। বাংলা একাডেমির দুইটা কাজ বড় করে করে, একটা হচ্ছে আপনার বইমেলা, আর একটা হচ্ছে এই যে পুরস্কার। একজন পণ্ডিত আহ অধ্যাপক আহ জি বলুন সরি, আসাদুজ্জামান রনি। একজন পণ্ডিত হচ্ছে কি, সরি আমি একটু জি, আপনি নাম না বললেও হবে, আপনি বলতে পারেন। জি, নামটা একটু ভুলে গেছি, আমার একটু রিকল করে দেন। আমি না, নামের প্রয়োজন নেই, আপনি বলুন, আপনি বলুন, আমরা দর্শক নিশ্চয়ই বুঝে নেবেন, বলুন। আচ্ছা, আপনি আহ আপনি একটু ক্যামেরার দিকে তাকিয়ে যদি আমাকে মানে আচ্ছা দর্শকদের ঠিক উদ্দেশ্যে আছে। সরাসরি বলুন। জি জি। আহ, একজন পণ্ডিত, উনি একজন শিক্ষক। এই ভদ্রলোক আহমেদ ছফাকে নিয়ে তার অনেক কাজ আছে, অনেক কথা বলার উনি উনি অনেক কথা বলেন। উনি যে একজন পণ্ডিত হয়ে একজন বিলো স্ট্যান্ডার্ড মানুষের পেছনে দাঁড়ায় থাকে। উনি বলছেন যে এটা ক্ষমতার প্রতীক। ক্ষমতা তো মানুষকে শিক্ষা দেয়। ক্ষমতা একটা ক্ষমতা অনেকগুলি প্যারামিটার্সের সমন্বয়। যে ক্ষমতার প্রতীক হয়ে এসে উনি বসলেন, আর সেই অধ্যাপক বা সেই পণ্ডিত দাঁড়ায় থাকলেন। সেই পণ্ডিতের উচিত ছিল, আমি আমি আসলে ওই পণ্ডিতের পক্ষ নিয়ে বলছি, ওনার কাছে আমার আমার একটা ইচ্ছে ছিল যে উনি এই পুরস্কারটাকে বর্জন করবেন। এবং যে বসে আছে মোস্তফা সরোয়ার ফারুকী, তাকে জবাব দেওয়ার মধ্য দিয়ে আসলে ওই বাংলাদেশকে একটা চূড়ান্ত একটা বার্তা দিতেন উনি। আহ সলিমুল্লাহ খান, আমি নামটা অনেকক্ষণ পরে মনে পড়ছে আমার একটা, আমি সরি, অধ্যাপক জি সলিমুল্লাহ খান এটা আমাদের একটা বার্তা দিতে পারতেন। আর ফারুকী বলছে একটা, এই যে একটা রীতি, এই ফালতু একটা কাজ। সো বাংলা একাডেমি আসলে মানুষকে সম্মান দিতে জানে না। বাংলা একাডেমিতে এখন যারা কাজ করছে, এই ফ্যাসিস্টের আমলেও তারাই কাজ করছে। আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, শুধু আজকে 5ই আগস্টের পর একজন মহাপরিচালক চেঞ্জ হয়েছে। সো এখন সভাপতি হচ্ছে আবুল কাশেম ফজল, না সরি, আবুল কাশেম ফজলুল হক। উনি একজন মানে শিক্ষিত মানুষ। আহ সো এই যে সবকিছু মিলে বাংলা একাডেমির ভেতরের যে কাহিনী, এবং যে বাংলা একাডেমির পুরস্কার, এই পুরস্কার সহ বইমেলা কেন্দ্র করে যে আয়োজনগুলি হয়, এই টোটালটা বাংলা একাডেমির কিছু কর্মকর্তা কর্মচারীর মধ্যে পকেট বাড়ি হয়। আসলে বাংলা সাহিত্য, বাংলা ভাষা, বাংলা সংস্কৃতি ঠিক কতটুকু সংরক্ষণ হয় আর কতটুকু উন্নয়ন হয়, একটা বড় প্রশ্ন। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন, বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।